দোকান থেকে কিনে তো আমরা অনেক সময় খেয়ে থাকি, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আজ আমি বানিয়ে ফেললাম দোকানের মতোই চিকেন কাটলেট, আর খুব অল্প সময়ে। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কীভাবে বানালাম। সবার প্রথমে নিয়ে নিয়েছিলাম মাংসের কিমা, আর 4-5টা আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম অল্প কিছু ধনে পাতা, আর দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট। তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর এখানে দিয়েছিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু সর্ষের তেল। তারপর ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছিলাম। ও হ্যাঁ, নুন দিতে তো ভুলেই গিয়েছি, তোমরা কিন্তু নুনটা একটু আগেই দিয়ে দিও। তো এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়েও কিন্তু ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ব্রেড ক্রাম্ব, আর তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছিলাম। আর এদিকে একটা বলে আমি নিয়ে নিয়েছিলাম 2টো ডিম, ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। তার মধ্যে গোলমরিচ গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর যে চিকেনের পুরটা রেডি করেছিলাম সেটাকে আমি হাতের সাহায্যে গোল গোল করে একটা পাত্রে রেখেছিলাম। তারপর একটা কাটলেটের শেপ দিয়েছিলাম ছুরির সাহায্যে। তারপর এটাকে ডিমের ভেতর দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসের ভেতর আমি 2বার কোডিং দিয়ে দিয়েছিলাম। যে আমাদের দেখো রেডি হয়ে গেছে, এবার সব তেলে ছাড়ার পালা। তো আমি কড়াইতে ফার্স্টে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তারপর চিকেন কাটলেটগুলোকে তেলের ভেতর ছেড়ে দিয়েছিলাম। আর যখন ফার্স্টে ছাড়বে এটা কিন্তু একটু লো ফ্লেমেই রাখার চেষ্টা, নয়তো কিন্তু মাংসটা ভালোভাবে ভাজা হবে না। তো দেখো আমাদের লালচে ভাব একটা চলে এসছে। তারপর এপিট ওপিট ভালো করে ভেজে আমরা তুলে নেব। আর এই যে আমাদের রেডি চিকেন কাটলেট। তো তোমরা অবশ্যই কেমন লাগলো, আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।